বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে এক বন্দুকধারীর হামলায় 5 জন নিহত হয়েছেন। নিহত একজন নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তা দিদারুল ইসলাম। তিনি একজন বাংলাদেশি অভিবাসী। নিউ ইয়র্কের পুলিশ কমিশনার জানিয়েছেন 36 বছর বয়সী এই কর্মকর্তা সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনকালে প্রাণ হারিয়েছেন। সোমবার সন্ধ্যা 6:30টায় ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউয়ের 345 নম্বর ভবনে শেন তামুরা নামের 27 বছরের এক যুবক M4 রাইফেল নিয়ে হামলা চালান। তিনি লবিতে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি করতে থাকেন। সেখানেই প্রাণ হারান দিদারুল ইসলাম, একজন নিরাপত্তা প্রহরী ও একজন নারী। তামুরা 33 তলায় আরেকজনকে হত্যার পর নিজে আত্মহত্যা করেন। পুলিশ জানায়, তামুরার মানসিক অসুস্থতার ইতিহাস ছিল। তিনি লাস ভেগাস থেকে নিউ ইয়র্কে এসেছিলেন। দিদারের মৃত্যুতে শোক জানিয়েছে NYPD। দিদারের পরিবারের সঙ্গে দেখা করার কথা জানিয়ে মেয়র নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বলেন, দিদারুল ছিলেন ধর্মপ্রাণ ও নিউ ইয়র্কের প্রতি ভালোবাসায় পূর্ণ একজন সত্যিকারের নায়ক। NYPD police officer Didarul Islam, 36 years old, 4 years on the job. Officer Islam was married with 2 young boys, and his wife is pregnant with their 3rd child. He put himself in harm's way. He made the ultimate sacrifice, shot in cold blood, wearing a uniform that stood for the promise that he made to this city. He died as he lived, a hero. দিদারুল ইসলাম বাংলাদেশের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা। তিনি প্রায় 4 বছর ধরে ব্রঙ্কসের 47তম প্রিসিংক্টে কর্মরত ছিলেন। তিনি অফ ডিউটি অবস্থায় ভবনটিতে নিরাপত্তা দিচ্ছিলেন। He's an immigrant from Bangladesh, and he loved this city. And everyone we spoke with stated he was a person of faith and a person that believed in God and believed in living out the life of a godly person. তার স্ত্রী 8 মাসের গর্ভবতী এবং তাদের 2 ছেলে রয়েছে। ঘটনার পর দিদারুলের বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। তার জানাজা আগামী বৃহস্পতিবার হতে পারে। পূজাশ্রী ভদ্র, নাগরিক। দৃষ্টিনন্দন সৈকত আর নীল সমুদ্রের পাড়ে শুধুই অবকাশ যাপন নয়, এখন ক্যারিবীয় দ্বীপগুলো ধনীদের নতুন আশ্রয়স্থল হয়ে উঠেছে। মাত্র 2.5 কোটি টাকা বিনিয়োগে মিলছে নাগরিকত্ব, সেই সাথে পাসপোর্টও পাওয়া যাচ্ছে। করমুক্ত আয় এবং বিশ্ব ভ্রমণের সুযোগও। নাগরিকত্ব বিক্রি এখন হয়ে উঠেছে দ্বীপরাষ্ট্রটির অর্থনৈতিক উন্নয়নের মূল চাবিকাঠি। বিস্তারিত জানাচ্ছেন শাশ্বতী সরকার। ক্যারিবীয় সাগরের চোখ জুড়ানো দ্বীপগুলো এখন শুধু ছুটি কাটানোর স্বর্গ নয়, হয়ে উঠেছে নাগরিকত্ব ও পাসপোর্ট কেনার নতুন গন্তব্য। মাত্র $2 লাখ বিনিয়োগেই মিলছে নাগরিকত্ব। শুনতে অবাক লাগলেও অ্যান্টিগা ও বারবুদা, ডোমিনিকা, গ্রেনাডা, সেন্ট কিটস ও নেভিস এবং সেন্ট লুসিয়ার মতো দেশগুলোতে বাড়ি কিনলেই পাওয়া যাচ্ছে নাগরিকত্ব। আর সঙ্গে থাকছে ইউরোপের শেনজেন অঞ্চল সহ 150টিরও বেশি দেশে ভিসা ছাড়া ভ্রমণের সুবিধা। বর্তমানে নাগরিকত্ব বিক্রি হয়ে উঠেছে দ্বীপগুলোর অর্থনৈতিক মেরুদণ্ড। এর মধ্যে কোনো কোনো দেশের মোট জিডিপির 30% পর্যন্ত আসছে এ মাধ্যমে। করহীন আয়, উত্তরাধিকারের নিশ্চয়তা আর দ্বিতীয় পাসপোর্টের সুবিধা, সব মিলিয়ে ধনীদের কাছে দেশগুলো এক বিকল্প নিরাপত্তা পরিকল্পনা হয়ে উঠেছে। তবে শুধু বিনিয়োগেই শেষ নয়, রয়েছে কড়া যাচাই বাছাইও। আবেদনকারীদের তথ্য যাচাই ও ইন্টারভিউ এই প্রক্রিয়াকে বেশ জটিল করে তুলেছে। সমালোচনা থাকলেও বৈশ্বিক অনিশ্চয়তার যুগে এই দ্বীপগুলো তাদের নাগরিকত্বকে রীতিমতো রপ্তানি পণ্যে রূপান্তর করেছে, যা এখন তাদের অর্থনৈতিকভাবে টিকে থাকার লাইফলাইন। আবার রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার কারণে বিভিন্ন দেশের ধনীদের নিরাপদ আশ্রয়স্থলও হয়ে উঠেছে এই পদ্ধতি। শাশ্বতী সরকার, নাগরিক। ভূস্বর্গ কাশ্মীরে প্রকৃতির কোলে ফুটে ওঠে আপেল, এপ্রিকট আর চেরির বাগান।
রাজৌরি ও শ্রীনগরের বাগানে বাগানে মৌসুমে থোকায় থোকায় আপেল আর এপ্রিকট সৌন্দর্য ছড়াচ্ছে পুরো উপত্যকা জুড়ে। এখন নতুন প্রযুক্তির ছোঁয়ায় সমৃদ্ধির পথ দেখছেন কাশ্মীরি কৃষকেরা। জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার উচ্চ ঘনত্বের আপেল চাষ কৃষকদের জীবন বদলে দিচ্ছে। থানামান্ডি, ধারাল, কোতরাঙ্কা, বুধাল ও মঞ্জাকোটে এই পদ্ধতিতে হেক্টর প্রতি 3 থেকে 4 গুণ বেশি গাছ রোপণ করা হচ্ছে। ঐতিহ্যবাহী পদ্ধতিতে ফল পেতে 10 থেকে 15 বছর লাগলেও এখন মাত্র 12 থেকে 18 মাসে ফল ধরছে। জেরোমিন, গালা স্কারলেট, রেড ভেলক্সের মতো জাত সাজ ও বুধালের নার্সারি থেকে সরবরাহ করা হচ্ছে। खुदा का साथ होना चाहिए, मौसम अच्छा होना चाहिए, तो उसके कारण ही माल जब अच्छा हो जाता है तो इस साल माल जो खुबानी की पैदावार है वो काफ़ी हद तक बहुत अच्छी है। तो बाहर के जो मार्केट्स हैं, बम्बई होगी, दिल्ली होगी, जम्मू मंडियां में भी खुबानी की डिमांड जो है स्टार्टिंग से बहुत अच्छी चल रही है। इस साल तो वैसे इसकी खुबानी की कीमत अच्छी आ रही है जी, तो इंशाल्लाह दूसरे फ्रूट की भी अच्छी उम्मीद है। সরকার 50% ভর্তুকি ও প্রশিক্ষণ নিয়ে 2026 সালের মধ্যে 5500 হেক্টর জমিতে এই চাষ সম্প্রসারণের লক্ষ্য নিয়েছে। শ্রীনগরের জাকুয়া উপত্যকায় এপ্রিকটের বাম্পার ফলন কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে। ইরানি, আফগানি ও হাবকোট জাতের এপ্রিকট বাজারে চাহিদা বাড়িয়েছে। एप्पल के साथ साथ जो हमारा डोमिनेंट क्रॉप है, इसके साथ हमारे दूसरे क्रॉप स्टून फ्रूट्स की बात आपने की, जिसमें हमारा एप्रिकॉट आता है। तो एप्रिकॉट आपको पता है इस वक्त हार्वेस्टिंग टाइम है इसका। तो एप्रिकॉट आपको पता है पहले से हमारे पास जो ट्रेडिशनल वैरायटीज़ थी तो वी आर रिप्लेस, हम रफ्ता रफ्ता उनको अब रिप्लेस कर रहे हैं। जो हमारी एडवांस्ड या न्यू वैरायटीज़ है, प्रोलिफिक और हाई क्वालिटी वैरायटीज़ है। এপ্রিকট ছাড়াও চেরি, স্ট্রবেরি, প্লাম ও আপেলের ফলন কৃষকদের আশাবাদী করেছে। এই ফলগুলো এখন ভারতের বিভিন্ন প্রান্তে পৌঁছাচ্ছে, যা কাশ্মীরের অর্থনীতিতে নতুন গতি যোগ করেছে। কাশ্মীরের ফলের বাগান শুধু ফলই নয়, কৃষকদের জন্য সমৃদ্ধি আর আশার নতুন বীজ বপন করছে। এই হাইটেক চাষ পদ্ধতি অঞ্চলের অর্থনীতি ও জীবনযাত্রাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। মুনিয়া চৌধুরী, নাগরিক। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইও জং এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই উত্তর কোরিয়াকে একটি পারমাণবিক অস্ত্র রাষ্ট্র হিসেবে মেনে নিতে হবে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির মাধ্যমে প্রকাশিত এই বিবৃতিতে তিনি জানান, পিয়ংইয়ং এর পারমাণবিক শক্তি এবং ভূ রাজনৈতিক পরিস্থিতি মৌলিকভাবে পরিবর্তিত হয়েছে। তিনি বলেন, উত্তর কোরিয়া তার বর্তমান জাতীয় অবস্থান রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। কিম ইও জং উত্তর কোরিয়ার শাসক দলের প্রচার বিভাগের দায়িত্বে রয়েছেন। গত 6 মাসে 19,000 প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত সরকার, যাদের কেউ আর কখনো ভিসা নিয়ে কুয়েতে প্রবেশ করতে পারবেন না। স্থানীয় গণমাধ্যম আরব টাইমসে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অবৈধ এসব প্রবাসীদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কালো তালিকাভুক্ত করা হয়েছে। আবাসন আইন ও শ্রম আইন লঙ্ঘন, পলাতক আসামি, মাদক বেচাকেনা, ভিসা বাণিজ্য, পতিতাবৃত্তি সহ বিভিন্ন ফৌজদারি মামলায় দেশটির বিভিন্ন অঞ্চল থেকে তাদের গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী এই আদেশ জানিয়েছে। গ্রেফতারকৃত প্রবাসীদের মধ্যে বাংলাদেশ, ভারত, ফিলিপাইন সহ অন্যান্য দেশের নাগরিকেরা রয়েছেন। ভারতে সড়ক দুর্ঘটনায় 18 জন পুণ্যার্থী নিহত হয়েছেন। দেশটির ঝাড়খণ্ড রাজ্যের দেওঘরে 5 ট্রাকের সংঘর্ষে প্রাণহানির এই ঘটনা ঘটে। মূলত এখন শ্রাবণী মেলা চলছে এবং এ সময় হাজার হাজার পুণ্যার্থী বাবাধাম মন্দিরে জল অর্পণ করতে দেওঘরে যান। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত 10 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় 35 জন যাত্রী নিয়ে একটি বাস দেওঘরের বাবাধাম মন্দিরে জল অর্পণ করতে যাওয়ার পথে একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে বাসটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অনেকের মৃত্যু ঘটে। নাগরিক সারা বিশ্ব এখন এ পর্যন্তই। নাগরিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।